এই রেসিপিটা বানানোর পর বাড়ির লোক যে এতটা সুনাম করবে আমি কখনো ভাবতে পারিনি। বলে কি না, ডিম দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আগে কখনো জানতাম না। নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা সুস্থ না হওয়া পর্যন্ত কন্টিনিউ আমি ভিডিও করছি। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই বাটার গার্লিক এগ রেসিপিটি শুরু করি। রেসিপিটি বানানোর জন্য আমি একটা বল নিয়ে নিয়েছি। এই বলের মধ্যে আমি 5টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই রেসিপিটা 5টে ডিম দিয়ে বানাবো। আপনারা চাইলে এটা কমও করতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। এবার ওই ডিমের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা দিলে এই ডিমটা খেতে দারুণ লাগবে। এবার সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার বলটাকে নিয়ে আমি সরাসরি চলে যাব উনুনের কাছে। তো উনুন জ্বালিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিব 3 চামচ বাটার। বন্ধুরা, এই রেসিপিটি সম্পূর্ণ কিন্তু বাটার দিয়েই বানাবো, কারণ রেসিপিটির নামই হচ্ছে বাটার এগ গার্লিক। তো এটা সম্পূর্ণ বাটার দিয়ে বানাবো, তাই প্রথমে আমি 3 চামচ বাটার দিলাম কড়াইতে। এবার একটু সময় দেব বাটারটা গলা পর্যন্ত। বাটার কিন্তু এখন আমাদের সম্পূর্ণ গলে গেছে। এবার এই বাটারের মধ্যে আমি দিয়ে দিব ডিমের মিশ্রণ। তো ডিমের মিশ্রণটা আমি আস্তে করে এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কিন্তু আর নাড়বো না, কিছুই করব না, এই রকম একটু অপেক্ষা করব যাতে ডিমটা একটু শক্ত হতে শুরু করে। এই দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু চারিদিক থেকে আস্তে আস্তে একটু শক্ত হয়ে এসছে। এবার একটা খুন্তি নিয়ে আমি আস্তে আস্তে করে চারিদিকটা টেনে মাঝখানে নিয়ে নিব, যাতে ডিমটা একদম গুঁড়ো না হয়ে যায়। এটা আস্তে আস্তে একটু সাবধানে করতে হবে, ডিমটা গুঁড়ো হয়ে গেলে কিন্তু হবে না। তো এইভাবে ডিমটাকে ভেজে নেওয়ার পর আমি ডিমটাকে খুন্তি দিয়ে একটু কেটে একটু ছোট করব। তবে হ্যাঁ, আমি কিন্তু গুঁড়ো করছি না, একটু জাস্ট ছোট করে নিচ্ছি। আস্তে আস্তে এটা ছোট করে নিচ্ছি, একদম কিন্তু গুঁড়ো করব না, একটু ছোট করে নিচ্ছি। দিয়ে একদম হালকা করে এই ডিমটা ভেজে নেব। বেশি আঁচ দিয়ে কিন্তু ভাজবো না, ডিমটা বেশি কড়া করা যাবে না, একদম হালকা করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, ডিম কিন্তু এখন আমাদের একদম ভাজা হয়ে গেছে, আর ডিমটা দেখুন একদম হালকা রেখেছি। এবার এই ডিমগুলোকে একটা পাত্রে আমি তুলে নিব। তো আবারও ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বাটার। আবারও কিন্তু আমি বাটার দিচ্ছি 2 চামচ। বাটারটা দিয়ে দিলাম। এবার আবার একটু সময় নিব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। এই দেখুন, বাটার কিন্তু আমাদের গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা টোটাল এখানে আমার আছে 10 থেকে 12টা কোয়া। এটা কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এটা এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিব রসুনটাকে প্রথমে। তো 2 মিনিট মতো রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এখানে আমি দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে রসুনের সাথে খুব ভালো করে কিন্তু আবার একটু মিশিয়ে নিলাম, রসুন আর এই বাটারের সাথে। এটা 30 সেকেন্ড মতো একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 গ্লাস মতো গরুর দুধ। তো দুধটা কিন্তু আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, এখানে 1 গ্লাস মতো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছু উপকরণ এবার আমি দিতে থাকবো, যেমন গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপর দিচ্ছি চাট মশলা আর একদম ফ্রেশ ধনেপাতা কুচি, আর সবার শেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার সব কিছু এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে 1 মিনিট মতো আমি একটু মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে না ওঠা পর্যন্ত একটু মেশাতে থাকবো। তারপরে দুধটা যখন ফুটে উঠবে আমি এর মধ্যে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ওই ডিমটা এই দুধের মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে এই দুধের সাথে এই ডিমটাকে আবারও কিন্তু আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিব, যাতে ডিম আর দুধটা একসাথে খুব ভালো করে মিশে যায়। আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে,
তো কোটিংটা ডিমের উপরে কিন্তু একদম বসে যাবে এই দুধের মিশ্রণটি। বন্ধুরা, এটা খেতে সত্যি খুব অসাধারণ লাগে। আপনারা এটা রুটি, পরোটা বা নানের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে, দারুণ লাগে এটা খেতে। বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুব পছন্দ হবে আপনাদের, কথা দিচ্ছি। তো 2 মিনিট মতো এটাকে একটু ফুটিয়ে নিব খুব ভালো করে। এখন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখেই জিভে জল চলে আসবে, এতটা দেখতে দারুণ লাগে। যেমনটা দেখতে দারুণ, খেতেও ঠিক তেমনই দারুণ। তো এবার গ্যাসটা অফ করে দিব। রেসিপিটা কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আর দেখুন, আমি কড়াই সমেত আবারও কিন্তু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে, দেখুন দারুণ লাগে কিন্তু দেখতে। নিন, আজকের এই বাটার গার্লিক এগ রেসিপি আমাদের সম্পূর্ণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি খুব সুন্দরভাবে সার্ভ করে নিব। কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো ওপর থেকে আমি একটু ভালো লাগার জন্য, যাতে দেখতে ভালো লাগে, তাই 2-3টে ধনেপাতা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্লেটটা। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগে বন্ধুরা। মানে দেখেই যে কারোর মুখে জল চলে আসবে, এতটা সুন্দর লাগে দেখতে। এবার একটু খেয়ে দেখি রেসিপিটি কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, রেসিপিটি কিন্তু খুব দারুণ লাগছে, হেভি লাগছে কিন্তু। তবে আরও ভালো লাগতো যদি এর সাথে রুটি, পরোটা বা নান থাকতো। আমি আবারও একটু খেয়ে নিই। সত্যি বন্ধুরা, জাস্ট অসাধারণ অসাধারণ। শুধু এর সাথে রুটি বা পরোটা লাগতো, দারুণ, তাহলে একদম জমে যেত। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই কিন্তু শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের আবার কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।